প্রিপোজিশন সবে সবে শেষ হয়েছে, এবার আমরা একটু টেস্ট করি, দেখি কিরকম শিখেছি প্রিপোজিশন। ওকে, প্রথমে একটু ইজি লেভেল থেকে যাব, তারপর আমরা হার্ড লেভেলে যাব। ওকে, চলো দেখো, ফার্স্ট লাইন বলছে দ্য চিলড্রেন সোয়াম ড্যাশ দ্য রিভার টু রিচ দি আদার সাইড। দেখো এখানে বলেই দিচ্ছে আদার সাইড, তা আদার সাইড মানে কি হবে? তার মানে নিশ্চয়ই সেই মানুষটা এক জায়গা থেকে আরেক দিকে যাবে, তাই তো? একদিক থেকে আরেক দিকে যাবে। চিলড্রেনের কথা বলছে যে তারা একদিক থেকে আরেক দিকে যাবে। এবার যখনই একদিক থেকে আরেক দিকে যাওয়ার কনসেপ্ট চলে আসছে, তার মানে কি হবে? একটাই জিনিস হবে, অ্যাক্রস। চিলড্রেন সোয়াম অ্যাক্রস দ্য রিভার টু রিচ দি আদার সাইড। হয়ে যাচ্ছে। উই ওয়াকড ড্যাশ দ্য রিভার ফর নিয়ারলি অ্যান আওয়ার। আচ্ছা, উই ওয়াক ড্যাশ দ্য রিভার, ন্যাচারালি ওয়াক যখন বলেছে তাহলে রিভারের উপরে যাওয়ার কথা হচ্ছে না, তাহলে নিশ্চয়ই রিভারের সাইডে কোথাও যাওয়ার কথা হচ্ছে, তাই তো? কি কি আছে? থ্রু, অ্যাক্রস, অ্যালং, ওভার। কি হতে পারে? থ্রু তো হবে না, অ্যাক্রস হওয়ার সম্ভব নয়, তাহলে একটাই জিনিস পড়ে থাকছে এখানে, ওভারও তো হবে না, ওভার দিয়ে তো ধরেই যাবে, এখানে তো রিভার, তাহলে কি হবে এখানে? অ্যালং। অ্যালংটা কারেক্ট অ্যান্সার। উই ওয়াক অ্যালং দ্য রিভার ফর নিয়ারলি অ্যান আওয়ার, অর্থাৎ রিভারটা যেরকম ভাবে গেছে আমরাও সেরকম ভাবে হাঁটতে থেকেছি। বোঝা গেছে? নাম্বার 3 কি বলছে? দ্য ডগ র্যান ড্যাশ মি উইথাউট স্টপিং। বলেই দিচ্ছে উইথাউট স্টপিং, তার মানে যখনই উইথাউট স্টপিং বলে দিচ্ছে আমার ফার্স্ট মাথায় একটাই জিনিস আসবে, পাস্ট এসছে কিনা। কেন কি? কারণ পাস্টই একটাই জিনিস যেটা একটা জিনিসকে পাস কাটিয়ে অন্যদিকে যায়, তাই না? কন্টিনিউ করে নিজের জার্নিটা। তাহলে এখানে পাস্ট আছে, পাস্ট আছে, তাহলে দ্য ডগ র্যান পাস্ট মি উইথাউট স্টপিং। বোঝা যাচ্ছে? না দাঁড়িয়ে চলে গেল, আমাকে পাস কাটিয়ে চলে গেল। দ্য রোড পাসেস ড্যাশ আ ডেন্স ফরেস্ট। আচ্ছা, রোড যখন বলছে আবার একটা ডেন্স ফরেস্টও বলছে, তাহলে নিশ্চয়ই ওর ভেতর দিয়ে কোনো যাওয়ার কথা কিছু বলছে। কি আছে? থ্রু আছে, তাহলে আমি চোখ বন্ধ করে এখানে থ্রু করে দেবো। কারণ কি? ডেন্স ফরেস্টের ভেতর দিয়ে রোডটা গেছে। বোঝা যাচ্ছে? দ্য এয়ারপ্লেন ফ্লিউ ড্যাশ দ্য মাউন্টেন্স। আচ্ছা, ফ্লিউ, মাউন্টেন যখন বলে দিচ্ছে তার মানে নিশ্চয়ই এয়ারপ্লেন কি করছে? তার উপর দিয়ে যাচ্ছে, তাই তো? মাউন্টেনের উপর দিয়ে যাচ্ছে, তাহলে এখানে কি হতে পারে? বিলো হবে না, আন্ডারও পসিবল নয়, অ্যাবভ, বিসাইডও পসিবল নয়, তাহলে এটা হবে অ্যাবভ। দ্য এয়ারপ্লেন ফ্লিউ অ্যাবভ দ্য মাউন্টেন্স। বোঝা যাচ্ছে? ইজি লাগছে ওর ব্যাপারটা? The bridge stretches dash the river. The bridge stretches dash the river. এখন এটা এখানে কি হতে পারে? একটা ব্রিজ কি করবে? স্ট্রেচ, রিভারের এক সাইড থেকে নিশ্চয়ই অন্য সাইডে যাবে একটা রিভারের, তাই তো? এখানে কি আছে? ক্রস আছে, তাহলে আমি ক্রস করে দেবো। হয়ে যাচ্ছে? এই যদি রিভার হয় তাহলে ব্রিজটা কি হচ্ছে? এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছে, তো যেটা ব্রিজটা সেটাই বলছে যে দ্য ব্রিজ স্ট্রেচেস অ্যাক্রস দ্য রিভার। হয়ে যাচ্ছে? The children gathered dash the teacher. আচ্ছা, বাচ্চা কাচ্চারা যদি থাকে তারা টিচারের কোন চারিদিকে ঘিরে দাঁড় করায় না, মানে টিচারের চারিদিকে ঘিরে দাঁড়িয়ে যায়, সেটাই বলছি। তাহলে চারিদিকে হবে এখানে, এখানে তাহলে অ্যারাউন্ড দেখতে পাচ্ছি। The children gathered around the teacher। হয়ে যাচ্ছে? There is a beautiful garden dash my house. There is a beautiful garden dash my house, তার মানে কি হতে পারে এখানে? There is a beautiful garden dash my house, কি হবে? কি হতে পারে? আমার বাড়ির কোন দিকে রয়েছে গার্ডেনটা? পিছনের দিকে থাকতে পারে, তাই তো? বা সামনের দিকে থাকতে পারে। কি রয়েছে? ডিউরিং হবে না, থ্রু হবে না, বিটুইন সম্ভব নয়, তাহলে বিহাইন্ড। আমার বাড়ির পেছনের দিকে রয়েছে গার্ডেনটা। দ্য লিটল বয় হিড ড্যাশ দ্য বেড। আচ্ছা, বাচ্চাটা লুকিয়ে আছে এইটুকু তো বোঝা যাচ্ছে, কিন্তু কোথায় লুকিয়ে থাকতে পারে? বেড বলে দিয়েছে, তাহলে বেডের তো একটাই লুকোনোর জায়গা রয়েছে। কোথায়? বেডের নিচে, তাহলে আন্ডার আছে, আন্ডার, তাহলে আমরা আন্ডার করে দেবো। দ্য লিটল বয় হিড আন্ডার দ্য বেড। দ্য বল রোলড ড্যাশ দ্য টেবিল। আচ্ছা, একটা বল রোল করে দিলে টেবিলের নিচে যাচ্ছে, তাহলে তাই না? বলটা তো নিশ্চয়ই ওপরে আসছে না, রোল করছে, তাহলে টেবিলের নিচে যখন চলে যাচ্ছে তাহলে নিচে তাহলে কি হতে পারে? কি কি আছে এখানে?
অমং হবে না, ওভারও সম্ভব নয়, অ্যাবভ মানে উপরের দিকে, তাহলে পড়ে থাকছে কি বিনিথ। দ্য বল রোলড বিনিথ দ্য টেবিল, টেবিলের নিচের দিকে চলে গেল রোল করে। নাম্বার 11 কি বলছে, দ্য ট্রেন ডিসঅ্যাপিয়ার্ড ড্যাশ দ্য টানেল। আচ্ছা, টানেলের ভেতরে যাচ্ছে, এখানে এটা ক্লু, টানেলের ভেতরে একটা ট্রেন যাচ্ছে, তাহলে কি হতে পারে, আমাকে বলেনি এপার থেকে ওপারে যাচ্ছে, আমাকে বলেছে টানেলের ভেতরে যাচ্ছে, তার মানে বাইরে ছিল, বাইরে থেকে টানেলের ভেতরের দিকে যাচ্ছে, তাই তো, তাহলে ইনটু আছে, ইনটু আছে, তাহলে ইনটু কারেক্ট। দ্য ট্রেন ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য টানেল। কেন, কারণ ট্রেনটা বাইরে ছিল, বাইরে থেকে একটা কোথাও ভেতরে যাচ্ছে, তো বাইরে থেকে যখন কোনো ভেতরে যায় তখন আমরা কি করি, ইনটু করি, শিখিয়েছিলাম। চলো, দ্য বার্ড ফ্লিউ ড্যাশ দ্য কেজ। আচ্ছা, কেজ, এখানে একটা কেজের মধ্যে, অর্থাৎ কোনো কিছুর ভেতরে বন্দি হয়ে আছে, কোনো কিছুর ভেতরে রয়েছে, তাহলে ভেতর থেকে যদি বাইরে যায়, ফ্লিউ করছে তো, তার মানে কি বাইরে চলে যাচ্ছে, তাহলে কোনো জিনিস যদি ভেতর থেকে বাইরে যায় তখন আমরা কি করব, কি থাকতে পারে, আউট অফ। দ্য বার্ড ফ্লিউ আউট অফ দ্য কেজ, অর্থাৎ কেজের ভেতরে ছিল, সেখান থেকে বাইরে বেরিয়ে গেল উড়ে, বোঝা যাচ্ছে। দ্য চিলড্রেন ক্লাইম্বড ড্যাশ দ্য ট্রি, দ্য চিলড্রেন ক্লাইম্ব ড্যাশ দ্য ট্রি, কি হতে পারে, ট্রিয়ে কি করেছে, অ্যাক্রস হবে, অ্যাক্রস মানে কি এপার থেকে ওপার যাওয়া, হবে না, থ্রুও হবে না, কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া মানে থ্রু, তাহলে হচ্ছে না। ইনটু মানে কোথায়, এক্ষুনি দেখলাম ইনটু মানে বাইরে থেকে ভেতরের দিকে যাওয়া, হচ্ছে না, তাহলে একটাই জিনিস পড়ে থাকছে অন টু। দ্য চিলড্রেন ক্লাইম্বড অন টু দ্য ট্রি, কি বলেছিলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় আসা, জাম্প করা, বেসিক্যালি জাম্প করে কোনো একটা সারফেসে আসা, তাই না, তাহলে এটা তাই করছে, কি করছে, ক্লাইম্ব করছে ট্রিটা। দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য ওয়াল। আচ্ছা, ক্যাটটা জাম্প করেছে কি, ড্যাশ দ্য ওয়াল, কি হতে পারে, এখানে ওভার হতে পারে, ওভার আছে, ওভার দ্য ওয়াল, জাম্প করে কি করেছে, ও দেওয়ালটা ক্রস করে গেছে, এপার থেকে ওপারে ক্রস করে গেছে দেওয়ালটা জাম্প করে, তার জন্য বলছি আমরা দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ওয়াল, বোঝা যাচ্ছে। দ্য হাইকার্স ওয়াকড ড্যাশ দ্য মাউন্টেন ভিলেজ। আচ্ছা, এখানে কি হতে পারে, মাউন্টেন ভিলেজ, ওয়াক করেছে ড্যাশ মাউন্টেন ভিলেজ, তার মানে মাউন্টেন ভিলেজের দিকে যাচ্ছে, এইটুকু তো বোঝা যাচ্ছে, ওয়াক করেছে তার মানে কি, তাহলে ওয়াক করেছে মাউন্টেন ভিলেজের জন্য, তাই তো, কারা যাচ্ছে, হাইকার্সরা, তাহলে নিশ্চয়ই মাউন্টেন ভিলেজের দিকে যাচ্ছে, তাহলে একটাই জিনিস এখানে পসিবল, টুয়ার্ডস আছে, টুয়ার্ডস, দ্য হাইকার্স ওয়াকড টুয়ার্ডস দ্য মাউন্টেন ভিলেজ, বোঝা যাচ্ছে। আগে এইভাবে কোয়েশ্চেন দেখে একটু বোঝার চেষ্টা করবে, অপশন দেখলে তখন কি হবে, দুটো অপশন হয়তো এমন পেয়ে যাবে যে মাথা খারাপ হয়ে যাবে, কোনটা করব কোনটা না করব, তাহলে আগে লাইনটাকে ভাবার চেষ্টা করো, লাইনটাতে কি বলছে, লাইনটাতে ভেবে ফেললে তাহলে তুমি তারপর বুঝে অপশনটা দেখো, দেখবে অপশন ওখানে রয়েছে অলরেডি, বোঝা যাচ্ছে। দ্য ওল্ড টেম্পল স্ট্যান্ডস ড্যাশ দ্য রিভার। আচ্ছা, ওল্ড টেম্পল স্ট্যান্ড ড্যাশ দ্য রিভার, এখানে কি দুটো রিভারের কথা বলেছে, বলেনি, তার মানে রিভারের নিশ্চয়ই কোনো মাঝখানের ব্যাপার থাকছে না, এখানে বিটুইন হবে না। আচ্ছা, ড্যাশ দ্য রিভার, ওপরে হতে পারে কি, কখনো সম্ভব নয়, ওপরে এরকম ভাবে রিভারের ওপরে থাকবে, সেটা হবে না, তাহলে আর কি হতে পারে, পাশে হতে পারে, পাশে আছে, পাশে আছে, বিসাইড, দ্য ওল্ড টেম্পল স্ট্যান্ডস বিসাইড দ্য রিভার, অর্থাৎ দ্য ওল্ড টেম্পলটা কোথায় রয়েছে, রিভারের ঠিক পাশে, বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার কি বলছে, দ্য চিলড্রেন শেয়ার্ড দ্য চকোলেটস ড্যাশ হিজ ক্লাসমেটস। আচ্ছা দেখো, এখানে ক্লাসমেট যখন বলেছে তার মানে শেয়ার করার কথা যখনই আসছে, তাহলে একটা জিনিস তো বোঝা যাচ্ছে, বিটুইন বা অ্যামং হবে, তাই তো। এখন অ্যামং কেন হচ্ছে এখানে, কারণ এখানে ক্লাসমেট বলেছে, ক্লাসমেট কতগুলো সেটা তো বলা নেই কিছু, তাই এখানে কি হবে, অ্যামং হবে, among his classmates, দুজনের থেকে বেশি হয়ে গেলে, তখন তিনজন চারজন হয়ে গেলে আমরা কি করব, among করব, বুঝা যাচ্ছে। the school lies dash the hospital and market, দেখো বলেই দিচ্ছে স্কুলটা রয়েছে কোথায়, রয়েছে হসপিটাল আর মার্কেটের ড্যাশ, কিছু একটা এখানে হবে, হসপিটাল আর মার্কেট, তার মানে দুটো জিনিস বলে দিয়েছে, তাহলে একটাই জিনিস হতে পারে এর মধ্যে,
স্কুলটা এদের দুজনের নিশ্চয়ই মাঝখানে আছে, তাহলে বিটুইন এখানে পসিবল, বিটুইন আছে। দেখছো, তাহলে কি করতে হবে, আমাকে আগে লাইনটা পড়ে চিন্তা করতে হবে। ওকে, ডাইরেক্ট আমি অপশনে যাব না, কি কি অপশন আছে, কি কি দেখি কি অপশন আছে। যেই দুটো অপশন দেখবো একটা কাছাকাছি রয়েছে, তখন মাথা খারাপ হয়ে যাবে। তাই আমাদের কাজ হবে আগে লাইনটা পড়া, লাইনটা পড়ে বোঝা যে লাইনটাতে কি বলতে চাইছে। ওকে, the village is dash the mountains। আচ্ছা, the village is dash the mountain, মাউন্টেনের নিচে হতে পারে, তাই তো, ঠিক, বা মাউন্টেনের পেছনের দিকে হতে পারে, মাউন্টেনের পাশে হতে পারে। কি বলেছে, কি কিছু আছে এখানে? দেখো, অন টু তো সম্ভব নয়, আর উইথিনও সম্ভব নয়, ডিউরিংও পসিবল নয়, তাহলে বিয়ন্ড আছে, অর্থাৎ মাউন্টেনের অনেক পেছনের দিকটায় বিয়ন্ড রয়েছে, মাউন্টেন শেষ হয়ে যাবে, তারপরে অনেকটা দূর যেতে হবে। The little girl stood dash her mother, the little girl stood dash her mother। এখন এখানে কি হবে, দেখো কি বলছে, তার মানে তার মায়ের পাশে এসে দাঁড়িয়েছে, তাই না? যখনই বলছে এখানে স্টুড বলেছে, তাহলে নিশ্চয়ই তার মায়ের পাশে এসে দাঁড়িয়েছে, কারণ তার মায়ের কথা বলেছে, লিটল গার্ল আছে, তাহলে নিশ্চয়ই তার মায়ের পাশে এসে দাঁড়িয়েছে, এরকমই কিছু একটা হবে। পাশে কিছু আছে, আচ্ছা, বিসাইড, বিসাইডস। দেখো এখানে তুমি একটু কনফিউজ হবে, কারণ দুটো অপশন রয়েছে, বিসাইড আর বিসাইডস। এখন এই দুটোর মধ্যে কোনটা ঠিক, কোনটা পাশে, বিসাইড না বিসাইডস, কোনটা হবে? দেখো, বিসাইড মানে হচ্ছে পাশে, এটা হবে। বিসাইডস মানে কি, মানে এটা থাকা সত্ত্বেও। ফর এক্সাম্পল, আই অর্ডার পিৎজা বিসাইডস কফি, মানে আমি কফির সঙ্গে পিৎজা অর্ডার করেছি, বোঝা যাচ্ছে? তখন আমি বিসাইডস ইউজ করব, মানে যখন এটার সঙ্গে আরেকটা। কিন্তু বিসাইড মানে হচ্ছে এস ছাড়া যেটা রয়েছে বিসাইড, সেটা মানে হচ্ছে পাশে, তার পাশে এসে দাঁড়ালো, এরকম পাশে। The meeting continued dash the afternoon। আচ্ছা, তাহলে এটা কি হতে পারে, আফটারনুনে হয়েছে, তাহলে থ্রু আউট হতে পারে, থ্রু আউট পসিবল, থ্রু আউট আছে, থ্রু আউট আছে। এখন ডিউরিং দি আফটারনুন কেন হবে না, এটাও তো কোশ্চেন, ডিউরিং কেন হবে না? দেখো, ডিউরিং বলতে গেলে কোনো একটা শর্ট পিরিয়ড অফ টাইমকে বোঝায়, ঠিক আছে? ডিউরিং যখন বলছি আমরা, তাহলে তার মধ্যে কোনো একটা ছোট্ট টাইমে কিছু একটা হয়েছে, এটা বোঝাই। এখানে একটা মিটিং এর কথা বলেছে, তাহলে মিটিংটা নিশ্চয়ই একটা মানে সংক্ষিপ্ত টাইমের মধ্যে হতে পারবে না, সেই জন্য আমরা থ্রু আউট বলছি, প্লাস এখানে বলে দিয়েছে আফটারনুনে, তার মানে থ্রু আউট দি আফটারনুন মিটিংটা হয়েছে। আচ্ছা দেখো, কেন ওখানে ডিউরিং হলো না, আই মেট হিম ড্যাশ দি মিটিং। এবার এখানে থ্রু আউট দ্য মিটিং কি পসিবল, যে আমি তার সঙ্গে সারা মিটিং ধরে দেখা করেছি? এটা সম্ভব নয়। তাহলে মিটিং এর মধ্যে এখানে কি বলছে, আই মেট হিম ড্যাশ দি মিটিং, তার মানে মিটিং এর কোনো একটা টাইমে আমি তার সঙ্গে দেখা করেছি, তখন এখানে হয়ে যাবে কি ডিউরিং, মানে মিটিং এর মধ্যে কোনো একটা সংক্ষিপ্ত টাইমে আমি তার সঙ্গে দেখা করেছি, এইটা বোঝায় যে আই মেট হিম ডিউরিং দ্য মিটিং। কিন্তু যখন থ্রু আউট হয়ে যায়, তখন পুরো টাইমটা বোঝায়, বোঝা যাচ্ছে? উই ওয়েটেড ড্যাশ দ্য মিডনাইট, বেশ, বলছে আমি ওয়েট করেছি মিডনাইট অবধি, তার মানে নিশ্চয়ই অবধি, মিডনাইট অবধি, তাহলে আনটিল হতে পারে, আনটিল আছে, আনটিল মিডনাইট, উই ওয়েটেড আনটিল মিডনাইট, মিডনাইট অবধি অপেক্ষা করেছি, বোঝা যাচ্ছে? শি হ্যাজ লিভড হিয়ার ড্যাশ 2018। আগে লাইনটা পড়ে বোঝো, ঠিক আছে? লাইনটা পড়ে বোঝো, সবসময় আগে অপশনস দেখবে না, লাইনটা পড়ে আগে বোঝার চেষ্টা করো কি বলতে চেয়েছে। শি হ্যাজ লিভড হিয়ার ড্যাশ 2018, দেখো বলে দিচ্ছে 2018, আবার বলে দিচ্ছে হ্যাজ, তার মানে মানে হ্যাজ লিভড, তার মানে এখনো বাস করছে, হ্যাজ লিভড যখনই বলেছে তার মানে এখনো বাস করছে, আর এখানে 2018 আবার বলছে, তার মানে নিশ্চয়ই এখানে সিন্স ছাড়া আর কিছু হতেই পারে না, এখানে সিন্স হবে, তার মানে শি হ্যাজ লিভড হিয়ার সিন্স 2018, 2018 থেকে সে এখানে বাস করছে, বোঝা যাচ্ছে? দ্য ট্রেজার ইজ হিডেন ড্যাশ দ্য কেভ, কি হবে এখানে, কি হবে, থ্রু আউট, বিসাইড, ওভার, উইথিন। দেখো হিডেন আছে বলেই দিচ্ছে,
তাহলে নিশ্চয়ই কোনো কিছুর ভেতরে আছে, তাই তো? সেটাও বলে দিয়েছে কোথায়, কেভ। তাহলে আমি যদি কেভের ভেতরে বলি তাহলে একটাই অপশন হবে উইথিন। ট্রেজারটা কোথায় রয়েছে? ইজ হিডেন উইথিন দ্য কেভ, কেভের ভেতরে রয়েছে। দ্য ফুটবল রোল্ড ড্যাশ দ্য রোড, বলো এখানে কি হবে? ফুটবল রোল্ড ড্যাশ দ্য রোড, রোডের কোন দিকে রোল করতে পারে? ফুটবলটা হয়তো খেলছো, কি হয় রাস্তার এপার থেকে ওপারে ফুটবল চলে যায় না, খেলতে খেলতে বলটা চলে গেল ওপাশে, তাহলে ক্রস হতে পারে। দ্য ফুটবল রোল্ড অ্যাক্রস দ্য রোড, অর্থাৎ রোডের এ প্রান্ত থেকে রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে গেল। The children walked dash the park looking at the flowers. আচ্ছা, এখানে কি হতে পারে? যখন পার্কে বাচ্চারা ঘোরে, কি করে? চারিদিকে ঘুরছে, তাই তো? চারিদিকে ঘোরে, তাহলে চারিদিকে যখন ঘুরছে তাহলে নিশ্চয়ই এখানে around আছে, কি আছে? around. The children walked around the park looking at the flowers. ফ্লাওয়ারের দিকে তাকিয়ে চারিদিকে পার্কের দিকে ঘুরে বেড়ালো। ঠিক আছে, একটা জিনিস ভেবে দেখো, ক্রসটাও কিন্তু হতে পারতো এখানে, তাই না? কিন্তু বাচ্চারা কি তাই করে? আর পার্কের ভেতর কিরকম একটা রাস্তা থাকে, আর ক্রস মানে কি এই প্রান্ত থেকে ওই প্রান্ত, তো বাচ্চারা কিরকম থাকে? থাকে না, চারিদিকে ঘোরে, তাই তো? তাহলে সেটাই এখানে বলার চেষ্টা করছে যে এখানে around হবে। The soldiers built a wall dash the enemy. সোলজার্সরা কি করেছে? একটা ওয়াল তৈরি করেছে। কোথায় তৈরি করেছে? এখন বলছে ড্যাশ দি এনিমি, এনিমির সঙ্গে তো করবে না, তাহলে নিশ্চয়ই এনিমির বিরুদ্ধেই করবে, তাই তো? যে শত্রু তার বিরুদ্ধেই তো ওয়ালটা তৈরি করবে বাঁচার জন্য, তাই তো নাকি? তাহলে এখানে কি করতে পারে? আমং হতে পারে না, শত্রুদের মাঝখানে করবে কি? এনিমির মাঝখানে না, ডিউরিং হবে না, ওভারও হবে না, তাহলে এখানে আগেইনস্ট হবে। আগেইনস্ট দ্য এনিমি, এনিমির এগেইনস্টে করেছে, বোঝা যাচ্ছে? She drove dash the old school without stopping. দেখো আগেইন আমি যদি কিছু না অপশন দেখি, উইদাউট স্টপিং রয়েছে। উইদাউট স্টপিং যখন এগিয়ে গেছে তাহলে একটাই জিনিস আমার মাথায় আসবে, পাস্ট আছে কিনা। পাস্ট আছে, তাহলে she drove past the old school without stopping. পাস্ট মানেই হচ্ছে এটা যদি তোমার ওল্ড স্কুল হয়, তুমি এখান দিয়ে যাচ্ছিলে, কাটিয়ে এদিকে চলে গেলে, বুঝতে পারছো? এটা হচ্ছে পাস্ট। এখান দিয়ে যেতে যেতে তুমি এই ওল্ড স্কুলটাকে পাস করে চলে গেলে, এটা হচ্ছে পাস্ট। দ্য ট্রেন ট্রাভেলড ড্যাশ ইন্ডিয়া ফর 2 months. আচ্ছা, ট্রেনটা ট্রাভেল করেছে 2 month ধরে ফর ইন্ডিয়া। এবার কোথায় ট্রাভেল করেছে? ডিউরিং হতে পারে কি না? আচ্ছা, থ্রু আউট পসিবল, কারণ থ্রু আউট ইন্ডিয়া, ইন্ডিয়ার চারিদিকে, থ্রু আউট ইন্ডিয়া ট্রেনটা ট্রাভেল করেছে 2 মাস ধরে। আচ্ছা, আনটিল সম্ভব নয়, বিসাইডও সম্ভব নয়, তাহলে থ্রু আউট হবে, বোঝা যাচ্ছে? চলো, এটা ছিল, এটা খুব ইজি সেশন ছিল, এরপরে আরো টাফ সেশন আসবে। ওকে।